নামটা কি? জীবান মিয়া। জীবান মিয়া। বাবার নাম? লতিফ মিয়া। লতিফ মিয়া। মার নাম? জয়রুল নেসা। আচ্ছা আচ্ছা। বাসাটা এটা কোন জায়গা? জায়গাটার নাম? তারাপুর। তারাপুর। তুমি ফটিকা স্কুলে কবে ভর্তি হয়েছিলে? ক্লাস 10 2025 সাল। ক্লাস 10 না ক্লাস 11? ক্লাস 11 ক্লাস 11 এ 2025 তুমি ভর্তি হয়েছিলে। ভর্তি হওয়ার পরে তুমি কি কি পরীক্ষা দিয়েছো এখানে? হাফিয়ার লিখছি। হাফিলে দেওয়ার পরে বাকি স্কুলে তুমি গেছো না। তোমার আসলে না যাওয়ার উদ্দেশ্যটা কি থাকে? সঠিক মতো বন্ধ। এমনিতেই স্যার। এমনিতে হইল না, তুমি জানো যে ক্লাস 12 না পাস হলে বর্তমান যে সিস্টেম সেই সিস্টেমে একটা ট্রেড লাইসেন্সও পাওয়া যায় না, একটা সার্টিফিকেটও পাওয়া যায় না, একটা চাকরিও তোমার হইতো না। তো তুমি কি চাও না জীবনে প্রতিষ্ঠিত হয়? তোমার মা বাবা তোমার এত কষ্ট করিয়া বড় করছেন, সেটা কি বলো? তোমার তোমার কি তাদের প্রতি তোমার দায়িত্ব নাই? একটা মানুষ শিশু জন্মগ্রহণ করে শুধু তার নিজের জন্য না, প্রথমে তার পরিবার মা বাবা এত কষ্ট করে এত পরিশ্রম করে তোমার বড় করতেছে। এখন তারা যখন বয়স হইব তখন তারা দেখার দায়িত্ব কার? তোমার। তখন তুমি যদি পড়াশোনা ঠিক মতো না করো, তাহলে তারা চাকরি যদি একটু না পাও, তাহলে তারা বড় করতে পারবে না, তারা সাহায্য করতে পারবে না, কিছু করতে পারবে না, তুমি নিজেও বাঁচতে পারবে না। তো প্রথমত তোমার পরিবার, তারপরে তোমার সমাজ, তারপরে তোমার দেশ রাজ্য, এগুলো তো গ্রহ করতে পারে না। এই জন্মগ্রহণ করার উদ্দেশ্যটা কি? পৃথিবীর জন্য কিছু করার জন্য তো তুমি হয়েছে, না করার জন্য না। তাহলে যেভাবেই হোক এটা তোমার আগামী এই বছরে জানুয়ারি আমরা সেশন শুরু, জুলাইতে আমরা সেশন শুরু হয়েছে, এপ্রিল থেকে শুরু হয়েছে, তবে ক্লাস মধ্যে বন্ধ আসলে লক্ষণ শুরু হয়েছে আবার 11-এর। আমরা স্কুলে যেভাবে হোক তোমার যত ধরনের হেল্প, অ্যাডমিশন নিতে গেলে তোমার টাকা পয়সাও যদি না থাকে, অ্যাডমিশনের টাকা আমি দিই, তবুও তোমার অ্যাডমিশন নিতে হবে। এবং তুমি চালিয়ে যাও, তোমার বইপত্র যদি কোনো অসুবিধা হয়, আমি লাইব্রেরি আমার স্কুলে আছে, আমি হেল্প করার চেষ্টা করবো। আমার টিচাররা যারা, তারা কইয়া যে তোমার বইয়ের যদি দরকার তাও করবো। এখন যেভাবে, আর স্কুলে এখন ক্লাস ঠিক মতো, এটা জানো তো তুমি, ক্লাস কিন্তু কোনো গ্যাপ নাই। ঘন্টার পর খাও তুমি তোমার অভিজ্ঞতাটা, স্কুলে এখন ক্লাসটি কীরকম হইতেছে? স্যার আইতেছে, কন্টিনিউ ক্লাস হইতেছে, তোমার বাড়ির টিউশনেরও দরকার নাই। তোমরা যদি ক্লাসে যদি সবগুলো পড়ে যাও, টিউশন লাগবো না, লাগতো না, তাহলে তুমি পড়তেই পারি না। আমি সব ধরনের সহযোগিতা করবো। আমি ফটিয়া ক্লাস 2 স্কুলের হেডমাস্টার HON DDO, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার HON DDO। তোমার ভর্তির ব্যাপারে তোমার যা যা লাগবে আমি তাই তাই করতে রাজি আছি। তুমি পড়তে ইচ্ছুক নেই? না না না, ওইটা করবে তুমি আমার দিক আছে, তুমি যা সব কিছু তোমার যা যা অসুবিধা সব আমি দেখো। আচ্ছা, এখন তোমার বাবার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি একটু বলুন তার এই বর্তমান মনে হয় স্যার আমি খুব চেষ্টা করছি, ফোরতো চেষ্টা করছি, ওখানে একবার পড়তাম না, আমি একবার দিয়েছি, আমি করলাম না ভাইয়া, বহুত চেষ্টা করছি, মনে করেন তার বড় ভাই যে আমি ইচ্ছা করছি না ইংরেজি পড়ি, আমরা বাবা আমি দুজন মিলে দুজন পড়ি, হইয়া পড়ার করে বাদ দিয়েছি, ওগুলো শেষ। এখন তো নতুন চাল করতে না, যে করতে শুরু করে তোমার যদি ইচ্ছা না থাকে তাইলে মনে হয় আমার না, তখন বুঝেন শিশুরা বুঝে না, বুঝে না, কিন্তু আমরা তো বুঝাইলে এত তার ভালো লাগে। আজকে যেমন মনে হয় যে পড়ে যে কোনো একটা চাকরি পাইলে মনে করেন সংসারটা আমরা তো বুঝলাম, তারা তো এটা বুঝে না, না বুঝিয়া মনে করেন পড়াটা বাদ দিয়া একটা বছর দিয়ে এখন বর্তমান করার পরে আমি সমস্ত ধরনের দায়িত্ব না, এটা তো আপনি কইছেন, আপনি যে কথা কইছেন আপনার কথা না আমার কাছে ভালো লাগছে। আমি ওই যে আপনারা এমন তো মাস্টার ওই এমন তো জিজ্ঞাসা আমার কথা বলবেন লতিফ আচ্ছা মানুষ কেমন, আমরা এক গ্রামের মানুষ, তারা তো গঙ্গানগর আছে, আমরাও গঙ্গানগর এক কালার ওই আপনাকে আমরা আইসি মাস্টারে চাকরি। ঠিক আছে। আচ্ছা, আপনি বলছেন নিজে থাকি আর যদি মন দিয়া পড়েন না তে চুরিয়া পার পড়া নিতে আমরা মনে হয় চেষ্টা করলাম, আমরা স্কুলে যা কইলাম হে গিয়া বাজারে গিয়া বইয়া হইয়া আইলো না ঘটনা স্কুলে গেছি, আপনি এটা হ্যাঁ নিজে বুঝতে একটা কথা, আর একটা কথা হইলো আপনি ভুল করতেই পারে, কিন্তু এ বড় হইলে পরবর্তী সময় কইব আমি নাহলে ভুল করতে পারি। আমার মা বাবা শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক, কেউ তো আমার বুঝাইলো না। আমরা চেষ্টা করছি স্যার, যথেষ্ট চেষ্টা করছি, পড়া বাদ দিত না, কিন্তু আচ্ছা, তুমি এখন পড়াশোনা করলে তোমার অসুবিধাটা কি? আমার কোন জায়গাতে তুমি কি কেউ কোনো কথা দিছো নি আমি পড়া বাদ দিলেছি, আমি নতুন জীবন শুরু করবো, এরকম কোনো কিছু কইছো না? কোনো কথা দিছো না? এই ধরনের কোনো কথা এখন দেবা না, কারণ 21 বছরের নিচে কোনো ছেলে বিয়ে করতে পারে না, 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়ে করতে পারে না। তোমার বয়স হচ্ছে মাত্র 17-18, হ্যাঁ 21 হয়েছে না এখন,
3 বছর তোমার এখনো বাকি রয়েছে। না, এটা তুমি এর আগে তো বিয়েও করতে না, না। এটা কোনো সমস্যা নাই। দুই নম্বর কথা হইলো যেহেতু তুমি এখন বিয়ে টিয়ে করতে না বাকি ওইটা কোনো কথা কিছু না। অতএব তুমি এখন কি করতে হইব, তুমি কালকে সোমবার আছে, তুমি কালকে যাও গিয়া অ্যাপ্লাই করো। আমি তোমার সমস্ত কিছু তোমার ফিস টিস যা লাগে আমি ফ্রি অফ কস্ট বা যেভাবে হোক এটার টাকা যদি দেওয়া লাগে এটা আমি দিই। অ্যাডমিশন টাকা লাগে এই টাকাটা আমি দিই।